এতদিন ছিলি তুই আমার অধীনে, আজ থেকে তুই হবি আমার কন্যার অধীনে। আমার কন্যা যা বলবে তাই তুই অবলম্ব মস্তকে পালন করবি। ঠিক আছে করবো। যা না যা এই কালো রাত ছিল, আজ থেকে তোর এই কালো রাতকে তুই যা বলবি তাই অবলম্ব মস্তকে পালন করিবে। ঠিক আছে দেবতা। মনে আছে বলেছিলাম 3 নম্বর শর্তের কথা? এবার বলুন পিতা 3 নম্বর শর্ত। ওই চেয়ে দেখো চম্পাইপুর নগর। চম্পাইপুর নগর? হ্যাঁ, চম্পাইপুর নগর। ওখানে বসবাস করে 4 সদাগর। 4 সদাগর? 4 সদাগর। তুমি যাবে সেই চম্পাইপুর নগর 4 সদাগরের কাছে, একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। মনে রাখবে ওই চম্পাইপুর নগরের 4 সদাগর যদি তোমাকে একটি পুষ্প দেয়, মনে রাখবে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করবে। ঠিক আছে পিতা দেবতা। আর যদি পুষ্প না দেয়, মনে রাখবে এই পৃথিবীর মানুষ তোমাকে দীক্ষা জানাবে। আপনার কথা আমি অক্ষর করে পালন করবো। বলুন। চলে যাচ্ছি 12 বছরের জন্য ভক্ত দিদারে। যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা বলো মা। মনসা। মনসা! দেবী, হ্যাঁ গো, আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব, যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নাম কৃষ্ণা মন্দিরে থাকবে, যে নামের ওপর শত শত হিন্দু বুদ্ধ তার সবাই তোমাকে পুষ্পাঞ্জলি দিবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে। আজ থেকে পদ্মা। পদ্মা? পদ্মা। পদ্মা! ওরে না বলো মাসি, এতদিন ছিলি কার অধীনে? তোমার পিতার অধীনে। আজ থেকে আমার অধীনে। আমি যা বলবো তো তাই করতে হবে। ঠিক আছে জানো না, আপনার কথা আমি পালন করবো। আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি তোকে আশীর্বাদ করি। এই মুহূর্তে চলে যা। কোথায়? ওই রাখালের কাছে। রাখালের কাছে? আমাকে মিথ্যা করেছি, অপমান করেছে। অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি। ওই রাখাল কষ্টদের ভাবছে ধ্বংস করতে।
বাহ! হায় ভগবান, আমরা গরিব মানুষ, তাই তো পরের বাড়িতে কাজ করতে হয়। আর আমার একটা ছোট ভাই আছে, তার নাম হচ্ছে কার্তিক। মা বলেছে তোর ছোট ভাইটাকে সবসময় দেখে রাখিস। তাই তো দেখছি আমার ছোট ভাই কার্তিক কোথায়। तुमको देखले ही लागे भाला रे ओ खालारा, तुमको देखले ही लागे भाला रे ओ भैयारा। ओरे की जादू करिलार तुमरा की माया लागाइला, की जादू करिलार तुमरा की माया लागाइला। तुम्हें देखले ही लागे भालो रे ओ बंधुरा, तुम्हें देखले ही लागे भालो रे ओ बंधुरा। দাদা বল কার্তিক, তুই এখানে? হ্যাঁ দাদা, আমি এখানে। আমি কেন এসেছি তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি অবশ্যই বুঝতে পেরেছি। তুমি মোটেও বুঝতে পারোনি। কেন? আমি এসেছি আজ থেকে তোমার সাথে আমি গরু চড়াবো। কি বলছিস? হ্যাঁ দাদা। তুই পারবি না? দাদা তুমি যদি পারো এত কষ্ট করে গরু চড়াতে, আমি কেন পারবো না বলো? না রে কার্তিক, এই কাজ তুই পারবি না। দাদা সারাটা জীবন তুমি আমার জন্য যা করেছো। হ্যাঁ করেছি। পৃথিবীর এমন কোনো ভাই নেই যে তার ছোট ভাইয়ের জন্য এত কিছু করবে। হ্যাঁ আজ তুমি আমার কারণে এখন পর্যন্ত আমার একটি বৌদি আনতে পারোনি। হ্যাঁ আমিও মনে মনে ঠিক করেছি আজ থেকে আমি গরু চড়াবো। আমি গরু চড়িয়ে যে মাইনে পাবো, আমার জনম দুঃখী মা এবং তোমাকে নিয়ে আমরা সুখে দিন কাটাবো। দাদা তাহলে পারবি তুই? আমাকে পারতেই হবে দাদা। তুই যে আমার ছোট ভাই, আমি আমার বড্ড ভয় হয়। দাদা প্রত্যেকটা ভাই যদি তার ছোট ভাইয়ের জন্য এতটা কষ্ট করতো, তাহলে ভাই ভাই কোনোদিন বিবাদ হতো না। দাদা তুমি যে আমার দাদা নও, তুমি আমার বাবা। তুমি আমার বাবা, আমার দাদা নও। দাদা হ্যাঁ রে কার্তিক, কার্তিক বলো, তোকে একটি কথা বলবো। বলো। আমার যে বড্ড জল পিপাসা লেগেছে রে কার্তিক। দাদা জল পিপাসা লেগেছে? জল তৃষ্ণা, হ্যাঁ বুকটা ফেটে যাচ্ছে। দাদা এই বনে মাঝে আমি গরু, তুমি এখানে বসে থাকো, ওই লাঠিখানা আমাকে দাও, আমি গরু চড়াই, তারপর একটু পরে তোমাকে বাড়িতে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে ধর নে লাঠি। ভগবান আমি যেন পারি আমার বাবার মতো গরু চড়াতে, আমি যেন পারি আমার দাদার মুখে হাসি ফোটাতে, আমি যেন পারি আমার মায়ের কষ্ট দূর করতে। ভগবান আমাকে তুমি সেই শক্তি দিও ভগবান। আমি তো গো জীবরাখা এই নাম
নাকি রে আমি তো দিব না কালে কান্দে